This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. এই মুহূর্তে বড় খবরে নজর রাখছি। প্রকাশ্য দিবালোকে বন্দুক নিয়ে দাপাদাপি, এই ঘটনা বারুইপুরে। স্বাভাবিকভাবেই এই বন্দুক নিয়ে দাপাদাপিতে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। যেটা জানা যাচ্ছে, নিকাশি ড্রেন কাটা নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে ঝামেলা। তারপর ঠিক কি হলো সেটাই আমাদের রিপোর্টার অভিজ্ঞানের কাছ থেকে জানবো, এবং তার সঙ্গে ছবিটাও TV9 বাংলা এক্সক্লুসিভ আমরা দেখাচ্ছি, যেখানে দেখা যাচ্ছে দুই প্রতিবেশীর মধ্যে ঝামেলার পরে কিভাবে বন্দুক নিয়ে দাপিয়ে বেড়ানো হয়েছে। ঠিক কি ঘটেছিল অভিজ্ঞান? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে সেটা হলো যে বারুইপুর থানার মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের যে সুভাষ গ্রাম রয়েছে, পাঁচঘরা গ্রামে, সেখানে মিন্টু ঘরামির বাড়ির পাশে একটি ড্রেন তৈরি কাজ চলছিল, এবং অভিযোগ যেটা, সেখানে প্রতিবেশী বশির ঘরামি এসে সেই ড্রেন তৈরির কাজের বাধা দেয়। এমন পরিস্থিতিতে হঠাৎই বশির যে ওখানে যে ঘরামি রয়েছে তার জামাই খোকন, অর্থাৎ এই খোকন প্রাক্তন হচ্ছে সেনা কর্মী আতিয়া রহমান মোল্লা, তিনি হঠাৎ একটি বন্দুক নিয়ে সেখানে চলে আসেন এবং রীতিমতো বন্দুক দেখিয়ে সেখানে ভয় দেখাতে শুরু করে। এক নলা বন্দুক অভিজ্ঞান, ছবি দেখে খুব একটা স্পষ্ট নয়। দেখো, যেটা জানা যাচ্ছে যে যেহেতু তিনি হচ্ছেন প্রাক্তন সেনাকর্মী, ফলে বন্দুকটা একনলা কি দোনলা সেটা এই মুহূর্তে পরিষ্কার করেনি আমাদেরকে পুলিশ। স্বাভাবিক কারণে এই ঘটনায় স্বাভাবিক কারণে এলাকায় যথেষ্ট সেখানে একটা উত্তেজনার পাশাপাশি সেখানে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, এবং লোকজন গোটা বাড়িটা, বশির ঘরামির বাড়িটা ঘিরে ফেলে, এবং শেষমেশ বারুইপুর থানা পুলিশ সেখানে যায়, এবং ওই যে জামাই, যে প্রাক্তন সেনাকর্মী আতিয়া রহমান ঘরামি ওরফে খোকন, তাকে যেমন পুলিশ ধরেছে, সেই সঙ্গে সঙ্গে ওই বাড়ি থেকে কিন্তু বন্দুকটিকেও কিন্তু বাজেয়াপ্ত করেছে পুলিশ। কি কারণে বন্দুকটি নিয়ে সে প্রকাশ্যে চলে এলো, গন্ডগোলের সময় স্বাভাবিকভাবে প্রশ্নগুলো তো উঠবে, মানে প্রতিবেশীর সঙ্গে ঝগড়া আর বন্দুক নিয়ে চলে এলে কি হচ্ছে এটা বারুইপুরে। আমাদের নজর থাকবে এই খবরের দিকে। আপাতত ধন্যবাদ।